বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মাতাম উৎসব, যেটা হচ্ছে গিয়ে ঠাকুরনগরের এই যে পুণ্য স্নান। এখানে সবাই তীর্থযাত্রীরা স্নান করবে আজকের দিনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। সকাল সকাল আমি ঘরের ঝুল ঝেড়ে নিচ্ছি, কারণ কি এতদিন আমি বাড়ি ছিলাম না, তার জন্য ঘরটা পুরো একদম নোংরা একদম হয়ে রয়েছে। আর ঝুল দেখলে আমার সেই দিকে বারবার করে চোখ যায়। তো ঝুল ঝেড়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে সিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো সিয়া সিড অনেকের মুখে শুনছি কি গরম জলে খেলে ভালো হয়, অনেকে বলছে আবার ঠান্ডা জলে খেলে ভালো হয়, অনেকে বলছে আবার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়, অনেকে বলছে আবার 3-4 ঘন্টা আগে ভেজালে ভালো হয়। মানে কোনটার কার কি শুনবো কথা কিছুই বুঝতে পারছি না। তো আমি নর্মাল জলে ভিজিয়ে লেবু দিয়ে খেয়ে নিচ্ছি সিয়া সিডটা। মার নিতে এসছে রক্ত। মার গলাটা 3-4 দিন ধরে ভাঙা, না 2 দিন ধরে ভাঙা। তো মা রক্ত পরীক্ষা করছে, কি কি টেস্ট করতে দিয়েছে। তো টেস্ট করার পরে এই যে লিকার চা খেয়ে নিচ্ছি, তার মধ্যে একটু লেবু দিয়েছি। সিয়াসিডের মধ্যে খুব একটা লেবু দিইনি, যেইটুকুনি প্রয়োজন ছিল সেইটুকুনি দিয়ে, আর যে লেবুটুকু ছিল মানে সেটার তো রস রয়েছে, তো সেটা একটু লেবু চা করলাম। লেবু আর বিট লবণ দিয়েছি ওর মধ্যে, বেশ দারুণ লাগে লেবু চাটা। আর কি বলতো, ট্রেনে ফ্রেনে বিক্রি হয় না লেবু চাটা, খেতে বেশ ভালো। মা আর আমি লেবু চাটা খাবো। তো চলো দুজনে মিলে আমরা লেবু চাটা খেয়ে নিই। দুজনে মিলে বসেছি খেতে, প্রায় আমার অনেকটা খাওয়াই হয়ে গেছে। আর বিট লবণ পড়েছিল প্লেটের মধ্যে, তো সেটা হচ্ছে গিয়ে বিট লবণটা আমি চেটে চেটে খাচ্ছি প্লেটের মধ্যে। বিট লবণটা খেতে বেশ ভালো লাগে, এমনি খেতে ভালো লাগে। তো মা এদিকে বসে রয়েছে, আমরা এই বারান্দাটায় বসেছি চা খেতে। আর শান এখনও ঘুমিয়ে রয়েছে। শান হচ্ছে গিয়ে 2 দিন দৌড়াদৌড়ি করে তারপরে হয়ে গেল ওর সব কাজকর্ম কমপ্লিট, আর ওঠার নাম নেই। আর এদিকে দিয়েছি বড় বড় করে বাঁধাকপি কেটে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি। আর আজকে ঠাকুরনগরের পুণ্য স্নান, বুঝলে তো। আজকে হচ্ছে গিয়ে সব অনেক দেশ দেশান্তর থেকে স্নান করতে আসবে, পুণ্য স্নান করতে। সেই মতুয়াদের ঠাকুরনগরে যে মতুয়ার সে মন্দিরটা আছে, তো সেখানে আজকে স্নান হবে। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট হবে আমাদের রুটি, তো মা একটা খাবে, 5টা রুটি করব। শান দুটো, আমি দুটো, মা একটা। আর শান সেদিন যে 5 কিলো আটা কিনেছিল সেটা আর ঢালাই হচ্ছিল না, কারণ কি বলো তো, ঢালবো কি, আগেরের আটা ছিল, ওর জন্য আগেরের আটা শেষ করে তারপরে ঢেলে নিচ্ছি।
আজকে দুপুরবেলা কিচ্ছু রান্না করব না, রান্নার মধ্যে করব হচ্ছে গিয়ে পনিরের তরকারি করলে হতো, কিন্তু পনিরগুলো তরকারি আর করিনি, শুধু ভাজা করেছি। পনির লবণ আর হলুদ দিয়ে শুধু ভাজা করেছি। কিচ্ছু ভাল লাগছিল না আজকে কোনো কাজ করতে, প্রচণ্ড গরমের মধ্যে না কোনো কাজ করতে ভালো। গাছে দিতে বললাম শানকে জল, গাছগুলো না কেমন মরে মরে যাচ্ছে। জানি না ইনডোর প্ল্যান্ট আমাদের কেন থাকছে না ঘরের মধ্যে। দেখো গাছগুলো প্রায় শুকিয়েই যাচ্ছে, 2-4টে গাছ বেঁচে আছে আর সবই শুকিয়ে যাচ্ছে। দুপুরবেলা দীপন এসছে তোমার সুইচটা লাগাতে, ফ্যানের সুইচ। আরও কিছু কাজ আছে, গৌতমদের ওইদিকে কাজ আছে, আর আমারও ওপরে টিউবটা লাগাবে, আর এসির কি যেন কাজ করবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকাল 4টের সময় বেরিয়ে পড়েছি শানের স্যার ঠিক করতে, ইংলিশ স্যার। তো যাব হচ্ছে গিয়ে স্টেশনের দিকে। স্টেশনে হচ্ছে সবাই আসবে, সব আমার বান্ধবীরা, তার জন্য হচ্ছে গিয়ে সেখানে যাব। আর দেখো অনেক পুলিশ ফোর্স দিয়েছে, কারণ কি এই রাস্তায় ঠাকুরনগরের মেলার সব আজকে মতুয়ার সব দলেরা যাবে, আজকে যেহেতু পুণ্য স্নান, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আর ট্রেনে দেখো সেই পরিমাণে ভিড়, মানে আজকে দূর দূর থেকে, বাংলাদেশ থেকে বলো, নেপাল, ভুটান, মানে যে রাজ্য থেকে আসবে আজকে অনেক দূর দূর থেকে আসবে। তারপরে হচ্ছে গিয়ে আমি এসে গেছি তোমার স্টেশনে। তোমার ওয়েট করছি ওদের জন্য, বান্ধবীদের জন্য। একা একা বসে রয়েছি, আমি ফার্স্টে এসেছি, আমি ভ্যানে করে যেহেতু চলে আসলাম, তাড়াতাড়ি চলে এসেছি। আর ওই মেলার জন্য ট্রেনগুলো অনেকটা লেট লেট চলছে। এই যে সবাই এবারে একসাথে হয়েছি, একসাথে হয়ে এবারে স্যারের সঙ্গে কথা বলা হয়ে গেছে, এবার যে যার বাড়ির দিকে যাবে। পরিষ্কার আমার মুখটা হাড়ির মতো রয়েছে। ও ভালো সেজে আসলো না আজকে, হাড়ির মধ্যে রং খেলেছে, তার কানের মধ্যে বলো, কানে কানে না কানের রং খেললে বিশাল রং খেলেছে। না না যেও না, তোমার দরকার যদি যাও যাও। ঠাকুরবাড়ির যে আজকে পুণ্য স্নান, সেটার ভিডিও আমাকে সবাই দিয়েছে। আমি সবার কাছ থেকে কালেকশন করে ভিডিওগুলো পেয়েছি, যেমন রত্নার কাছ থেকে, রত্না দি ব্লগ, ওর কাছ থেকে। রত্না কিন্তু আমার থেকে অনেক ছোট, তো ওর পাঠিয়েছে। তারপর নিপা ও পাঠিয়েছে আমাকে দুজনের ভিডিও থেকে কিছু কিছু অংশ তোমাদের শেয়ার করেছি। তো আমি যাইনি ঠাকুরনগরের মেলায়, অত ভিড়ে যাওয়াটা পসিবল না, তবে যাব। ঠাকুরনগরের মেলা যেটা হবে সেটাতে যাব। মেলাটা থাকে 1 সপ্তাহ, কিছুদিন পরে যাব। ওখান থেকে এসে আমি ঝালসুজি করে নিয়েছি, প্লেন একদম করেছি, শুধু পেঁয়াজ আর ডিম আর তোমার
লঙ্কা দিয়ে, আর আলু টালু কিচ্ছু দিইনি। তো আমি খেয়ে নিচ্ছি, শান একটু পরে খাবে বলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।